ওয়েলকাম যারা পরে আসলেন। তোরা মুসলমান না, তোরা কাফের, তোকে মায়ের তোরা চোদ, তোকে বোনের তোরা চোদ, তোরা আজাদ, তোরা মূর্খ, তোরা কুত্তার বাচ্চা। বাঙালি বলে পড়েছে দিতে, আমি তো বাঙালি না, বাংলা শিখেছি। তো করে চোদাল লাগিয়া জানিস তোরা আমার ইতিহাস মাদার ফাঁকার। গাঙ্গেসটাকে বকা দেশ, গাঙ্গেসটা তোদের থেকে অনেক ভালো মেয়ে। গাঙ্গেসটা এদেরকে কুত্তা দিয়ে চোদাও, গালি দাও, গালি দাও, ইংরেজিতে গালি দাও, তুমি বাংলা তো পারো না, ইংলিশ গালি দাও ভাইয়া। খান কি মাগির পোলা, ব্যবসা মাগির পোলা, পালকে আমি গালি মুক্ত করে ছাড়বো তোদের আগে। তোরা যেই খান কি মাগির পোলা গালিবাজ, তোদের মায়ের বোধা দিয়া তোদেরকে আগে ঢুকাইব, তাহলে তো আর গালিবাজ থাকবে না, আমার গালি দিতে হবে না। মেজাজ খারাপ এখন। সালাম মাদার ফাঁকার, তোর মায়ের তুই চোদ খান কি মাগির পোলা, এখান থেকে গেলি তোর বইনের চুদ দি যা। মাদার ফাঁকার তোর পিএম করবো কেন রে ভাই? সেই বাচ্চাটি কি নিষ্পাপ ছিল না? সেই বাচ্চাটিকে ওই মসজিদের ইমাম কুত্তার বাচ্চা হযরত মাওলানা ফারুক আল মাদানী নাম খান কি মাগির পোলা এই পানে এসে রুম খোলে, ইসলামের কথা বলে। ওই বাচ্চাটিকে উড়ে যা সেই পুকুরের মধ্যে নিয়ে ফেলে দিয়ে মারা গেছে। মৃত লাশের সেই বাচ্চার ছবি নিয়ে আজ যারা মা বাবা হয়েছেন আপনারা বলেন, ধরে নিন আপনি যদুবাবু, আপনি যদুবাবুর স্ত্রী, সেই সন্তানটিকে কেন ফেলে দেওয়া হয়েছে? বলেছে ওই কুত্তার বাচ্চা ও হিন্দু, ওটা বড় হয়ে নৌকাতে ভোট দিবে, আওয়ামী লীগকে ভোট দিবে, ও জামাতকে ঘৃণা করবে, রাজাকারকে ধ্বংস করতে বলবে। নিজেকে প্রশ্ন করা যায় বাংলা, সব প্রশ্ন করবে না কুত্তার বাচ্চারা, মূর্খ চোদারা। লেখাপড়া করা, নিজের বিবেককে প্রশ্ন কর কুত্তার বাচ্চারা। স্বপ্নবাজ মাইক ফ্রি। আমি 2 সপ্তাহ আগে জেনেছি তার স্ত্রীর ঘরে ছেলে হয়েছে, মেয়ে হয়েছিল। সেই মেয়েটির বয়স আজ 36 বছর হয়েছে। সেই মেয়েটি বিবাহিতা, তার নাকি সন্তান হয়েছে। আমার সৌভাগ্য হয়নি সেই ফারুককে তার গ্রামের বাড়িতে পর 3 দিন পরেই আমার কমরেড, যিনি আমার কমান্ডার ছিলেন, কমরেড বিএম কলিমুল্লাহ, তার সাক্ষাৎকার আমি নিয়েছিলাম। তোমরা জানো 85 বছর বয়স্ক একজন পুরুষ, এখনো বলে আমি 18 বছরের যুবক, যাকে ওই প্রসঙ্গে আমি বলবো না। সেই ফারুকের ছেলেদের আমার দেখার সৌভাগ্য আজও হয়নি। খবর নিয়েছি দূর থেকে। আমার নিজের জীবন বাঁচাবার জন্যই আমাকে, যখন আমি বাংলাদেশে $1000 বেতন পাইতাম ইউএনডিপির ন্যাশনাল অ্যাডভাইজার, সেই 1991 সালে আমার প্রাণ নিয়ে আমাকে দেশ ছেড়ে চলে আসতে হয়েছে। কারণ আমার বেঁচে না থাকলে আমি কি নিয়ে সংগ্রাম করব? এই রাজাকাররা সারা পৃথিবী ছেয়ে গেছে। 99 থেকে 99 জন এই পালে রাজাকার। 6 মাস আগে যখন আমি 2 বছর পর পালে আসি, আমি দেখি একই কাণ্ড, রাজাকারে ভরে গেছে, পাকেছে প্রতিটি ইউনিভার্সের রুম। সাহেল, তুমি নিজে একটা রুমের মালিক, বলো আমাকে। রাজাকারদের তাদের মরণ কামড়, তারা উঠে পড়ে লেগেছে। তাদের কর্মীদেরকে তারা 24 ঘন্টা পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে। $2 থেকে $5,000 তাদেরকে প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে পাঠানো হয় এই কাজের জন্য। কি জন্য? বেস্ট কবি নামে একটা কুকুর বাস্টার্ড আছে, পাল্টক শুধু নয়, ইয়াহু থেকে শুরু করে ইউনিভার্সের 130টা রুমে সে বিচরণ করে। তার অ্যাকাউন্টে প্রতি মাসে $5,000 করে তার শামসুল ইসলাম নামে সৌদি আরব শাখার জামাতে ইসলামের আমির তাকে তার অ্যাকাউন্টে দেয়। আমাকে কে, তোমরা কি পয়সা দাও মুক্তিযোদ্ধারা? আমি অভিনয় করি, আমি কাজ করি এখানে, আমার বাড়িতে আমার অফিস, আমার কম্পিউটার, আমার স্বাধীন। পৃথিবীর বুকে আমার কোনো বস নেই।
আমার যতক্ষণ খুশি আমি তোমাদের সাথে কথা বলতে পারি। আমি সবুজকে অনুরোধ করছি, আবার মাইকে আসবে। এবার তুমি বুঝতে পেরেছ, রাজাকার মুক্ত বাংলাদেশ চাই, যুদ্ধাপরাধীদের বিচার চাই, রাজাকার ও গালি মুক্ত, গালিবাজ মুক্ত পাল্টক চাই।